একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে শোনা যায় রাজ্যে রাজ্যে ডাইনি অপবাদে পিটিয়ে খুন এবং মারধরের অভিযোগ উঠে আসে খবরের শিরোনামে। এই কুসংস্কারে সবচেয়ে এগিয়ে ঝাড়খণ্ড। তবে একাধিক অপরাধের মাঝেও এই অপরাধের খাতায় বাংলাও যে মাঝে মধ্যে নাম লেখায় তার আরও একবার উদাহরণ মিলল বীরভূমের ময়ূরেশ্বরে। গ্রামের দুই আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে মারধর করছেন গ্রামেরই পুরুষেরা। মহিলারা দাঁড়িয়ে দেখছেন, কেউ শাসাচ্ছেন, কেউ লাথি মারছেন, কেউ আবার করছেন ভিডিও। গ্রামের মহিলাদের চোখের সামনেই দুই মহিলাকে বেধড়ক পেটানো হচ্ছে, কিন্তু তা না থামিয়ে দাঁড়িয়ে দেখছেন মহিলারাই। কারোর হাতে দা, কারোর হাতে লাঠি। দুই মহিলাকে মারতে মারতে প্রায় বিবস্ত্র করে দেওয়া হয়েছে বলেও খুব একটা ভুল বলা হবে না। পুলিশ প্রশাসনের নামে কর্তৃপক্ষ গ্রামে থাকলেও গ্রামের মানুষেরাই বিচার করছেন, মারছেন দুই মহিলাকে। কারণ কি? কারণ হলো দুই মহিলার আচরণে গ্রামের মানুষের মনে হয়েছে যে ওই দুই মহিলা ডাইনি। ভাইরাল হয়েছে সেই ভিডিও, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিশরা গ্রামের আদিবাসী পাড়ার। মার খেতে খেতে প্রায় মৃত্যুর পথে দুই মহিলা। জানা গিয়েছে শুক্রবার রাতে দুজনকেই বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়। তারপর শুরু হয় বেধড়ক মারধর। দড়ি দিয়ে বেঁধে চলে এই নারকীয় অত্যাচার। মার খেতে খেতে তখন মৃত্যুর মুখে ঢলে পড়েন দুই মহিলা। তখন দুই মহিলাকে গ্রাম সংলগ্ন নালার জলে ভাসিয়ে দেওয়া হয়। সকালে গ্রামের মহিলারাই বলছেন, ক্ষতি করবে তো মারবো না, ক্ষতি করলে তো মারবই। কি হয়েছিল? এই যে আমার ছেলে ওইদিকে টেনে বার করেছিল, বলছে এই রক্ত খাবো, ইনবর খাবো, তাই বলছে শ্মশানে নিয়ে গেছিল। দিয়ে আমি চিচাপচি করছি, ওইখানে ঘুরুক ঘুরুক করছে। আমি বলছি, দিয়ে চিৎকার করছি, এসো এসো এসো। দিয়ে বক্স এখানে বাসছিল, দিয়ে বলছি সব বক্সগুলো বন্ধ হলো। দিয়ে সবাই ওইখানে চলে গিয়েছে। দিয়ে ছেলে তো আমার অজ্ঞান, একদম জ্ঞান নাই, কিছুই নাই। দিয়ে আমরা কান্নাকাটি করে, আমার স্বামী তো ঘুমিয়েছিল, কিছু জানে না। আমার স্বামী মারেনি। কে মারছিল? ওটা গায়ের লোকরা মেরেছে। আমার স্বামী ঘুমিয়েছিল। আমরা চিৎকার করছে, সবাই বলছে বাচ্চা বাচ্চা, তাই বলছে গায়ের লোক সবাই ওইখানে ঢুকে পড়েছে আমাদের ঘরে। কতজন? গায়ের সব মেয়ে ছেলে, বেটা ছেলে সবাই। ক্ষতি করেছিল এরকম কিছু জানা ছিল? ক্ষতি করেছে অনেকজন। হ্যাঁ, ক্ষতি করেছে বলে। তাহলে আপনারা কেউ কি ডাইনি বলছেন? হ্যাঁ, বলবো তো। আমরা তো মারেনি, আমরা মারিনি। আমার স্বামীও 2 চোর দিয়েছি, আমিও 2 চোর আগে দিয়েছি ওকে। আমাকেও বলছে তুই এসেছিস এখানে, তোকে খাবো, তোমাকে স্বামীকে খাবো, দিয়ে সংসার করতে দিব না, তাই বলছে। ঘরে আমার ছেলে ক্ষতি করবে, তাই মারবো না নাকি? স্বাভাবিকভাবেই পুলিশের কাছে খবর যায়। খবর পেয়েই গ্রামে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে 6 জনকে গ্রেফতার করা হয়। গ্রামে শুরু হয় পুলিশি টহলদারি। মৃতার পরিবার বলছেন, এবার টার্গেট তারা নয় তো। কাতর স্বরে নিরাপত্তার আর্জি জানাচ্ছেন তারা। কারা মারলো? এই লক্ষ্মীরাম দেবাংশিস, এই তো বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। কিছু লোককে করলো না, জানাইলো না, তোমার মা এইরকম ফোকাস বটে না, ডানি বটে, কিছুই জানতে পারলো না, আর নিজের মনে এইসব করলো আমাদের ওপর। আমার মায়ের জন্য কঠোর ওদের শাস্তি চাই, ফাঁসি চাই, এই গ্রাম থেকে তাড়ানো চাই। আর আমাদের ওপরে যেমন ওরা কিছু ক্ষতি না করতে পারে। এবার আপনারা এখন আমাদের সাথে থাকুন। এর আগেও বীরভূমের বিভিন্ন প্রান্তে ডাইনি সন্দেহে পিটিয়ে মারার ঘটনা প্রকাশ্যে এসেছে। সাঁইথিয়া, বোলপুর, আহমেদপুর শিরোনামে উঠে এসেছে একের পর এক ঘটনা। গ্রামের নিরাপত্তার দায়িত্ব পুলিশের হাতে, মানুষের নিরাপত্তার দায়িত্ব পুলিশের হাতে। মানুষ বিপদে পড়লে পুলিশের দ্বারস্থ হয়, কিন্তু এখানে দুই আদিবাসী মহিলাকে নিরাপত্তা দিতে পারল না পুলিশ। গ্রামের রাতের অন্ধকারে এত বড় একটি ঘটনা ঘটে গেল, পুলিশ টেরও পেল না, থামাতে পারল না। ডাইনি অপবাদে মার খেয়ে মরতে হলো দুই মহিলাকে। পুলিশ পৌঁছয় সকালে, নিরাপত্তা করা হলো গ্রামে। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।